Hi, welcome back to our channel Gossip Girls. ওয়েল আজকে আবারও আমরা চলে এসেছি আমাদের দুজনকার খুব স্পেশাল একটা মেমরি নিয়ে। ওয়েল যদিও ট্যাটু ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু ইট ওয়াজ আ ভেরি স্পেশাল মেমরি ফর বোথ অফ আস বিকজ আমাদের ম্যাচিং ট্যাটু করানো আছে। সো স্টোরিটা বল এবার তুই পুরো। সো স্টোরিটা ফার্স্টে শুরু হয় আমাদের জিম থেকে। এবার তোমরা অবাক হবে যে জিম থেকে ট্যাটুস মানে এটা কিভাবে পসিবল। এটা আমাদের জন্যই পসিবল আর কি, আমার মনে হয়। তো আমরা একদিন ইউজুয়ালি আমরা সকালবেলায় জিমে যেতাম, সকালবেলায় জিমে গেছি, গিয়ে মানে লাস্ট ইয়ার আমরা নোটিস করেছি একজনের ট্যাটুজ আছে। তো আমার না ট্যাটু ভীষণ ভালো লাগে, আমার এর আগেও করানো আছে, আর এটা আমার থার্ড। তো আমার তো প্রচন্ড ভালো লাগে। তো আমি যারই ট্যাটু দেখি না একটা থাকে মানে আমি একটু দেখবো, হ্যাঁ ট্যাটুটা এরকম একটা ব্যাপার। তো আমি দেখি ওকে দেখাই যে দেখ ট্যাটুটা বেশ সুন্দর লাগছে। তো ওর অনেকদিন ধরে ইচ্ছা ছিল, বাট কিছু রিজনস এর জন্য অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতেও মানে একটু স্কিনের ব্যাপারটা মানে আছে, মানে স্কিনের একটু প্রবলেম আছে। সো আমারও ছোটবেলায় ছিল। সো আমি একটু নার্ভাস ছিলাম যে আমি যদি ট্যাটু কখনো করাই তাহলে যদি, বাট তুই খুব এক্সাইটেড ছিলিস সেই মুহূর্তে আমি ভীষণ যে ট্যাটু করবো এরকম। তো আমরা ওখানে দেখে বাস তারপরে কোনো আলাপ মানে কোনো রকম কোনো আলোচনা ডিসকাশন আমাদের মধ্যে হয়নি। দেন আরেকটা ব্যাপার সেটা হলো আমরা জিম থেকে বেরিয়ে কচুরি খেতে যেতে, মানে এটা আমাদের মানতে হলো এই মুহূর্তে আমাদের দ্বারাই সম্ভব। এক্স্যাক্টলি। তো আমরা কচুরি খেতে গিয়ে হঠাৎ করে মানে অল অফ আ সাডেন কি মাথায় এসছে ওর জানি না, মানে আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে ম্যাচিং ট্যাটু করবি। আমি শুনে ফার্স্ট একটুখানি 2 মিনিট চুপ করে থেকে বললাম চল গো ফর ইট। মানে ও কিন্তু মানে আমি সেরকম ভাবিনি, আমি কিছু বলেনি যে 2 মিনিট যে পজটা নিয়েছি সেটা হলো যে কি পাগল মানে সিরিয়াসলি কচুরি খেতে থেকে ট্যাটু ডিসিশন নেয়। হ্যাঁ মানে আমি ভাবিও নি, আর তুইও মেবি এক্সপেক্ট করিস আমি 2 মিনিটে বলবো হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট, ট্যাটু মিন্স ইটস আ কমিটমেন্ট। এই জেনারেশনে দাঁড়িয়ে যেখানে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্যাটু করবে, মানে ম্যাচিং ট্যাটু করবে, নাম লিখে করবে কিনা এটা নিয়েই একটা প্রবলেম থাকে। তো সেখানে দাঁড়িয়ে মানে দুটো মেয়ে ম্যাচিং ট্যাটু করাচ্ছে, আই গেস মানে এটা ভীষণ রেয়ার। মানে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো মেয়ে কেন আমি কারোর ওরকম ম্যাচিং ট্যাটু দেখিনি। বিকজ ট্যাটু করাতে যতটা আমাদের পেইন হয় তার থেকে অনেক বেশি পেইন কিন্তু ট্যাটু রিমুভ করতে হয়। মানে সারা জীবনের জন্য ওটা আমাদের থাকবে, মানে ইদার যদি ও রিমুভ করে মানে আমার ওটা থেকে যাবে, মানে এই ব্যাপারটা ছিল। সো আমরা দুজনে একবার ওটা ভাবিনি যে করবো না, ও জাস্ট সেটা নিয়ে ভেবেছিল যে আমার স্কিনে প্রবলেম হবে না। তো আর আমি একটু নার্ভাস ছিলাম সত্যি কথা, বিকজ ফার্স্ট টাইম যেহেতু করা। সবথেকে বড় কথা ওর নার্ভাস। তো চলো আমরা মানে এই অবধি আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা ট্যাটু করব। এবার কি ট্যাটু করব, কোথা থেকে করব আমাদের কোনো আইডিয়া ছিল না, মানে আমরা কিছু জানি না, আমরা ডিসাইড করে নিয়েছি, মানে এতটা ইম্পালসিভ আমরা। তো তারপর ওর বাড়িতে জানানো হলো। এবার সেটা ছিল হচ্ছে মানে আমরা আগের ইয়ার করেছিলাম হচ্ছে অগস্ট আই গেস, অগস্টে। তো তারপর পুজো। এবার একটা ব্যাপার ছিল যে ওর যদি বাড়িতে বলে তাহলে প্রবলেম হচ্ছে কাকিমা করতে দেবে না, ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার, করতে দেবে না। কেন দেবে না? কারণ ইভেন কাকুও বাবাও সেম ছিল যে কি ট্যাটু করবি তো স্কিনে যাবে, স্কিনে কত প্রবলেম হয়, তোর ব্যথা লাগবে, রক্ত বেরোবে, এই হবে সেই হবে, মানে হাজারো জিনিস মানে। বাট আমি ওয়াজ লাইক যে আমি বলেছি যখন করবো তো আমাকে তো করতে হবে। মানে আমি লিটারালি নাওয়া খাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি কথা বলতাম না কারোর সাথে। মানে 1 সপ্তাহ পুরো স্ট্রাগল করেছিলাম যে আমাকে ট্যাটুটা করতে হবে, তো তোমাদের কাছ থেকে পারমিশন নিয়েই করতে হবে। আমাদের দুজনের ছিল যে যাই হোক না কেন ফ্যামিলি পারমিশন নিয়েই করবো, মানে বাবা মা বললো তারপরেই আমরা যাবো। সো মিনওয়াইল মানে ও প্রচুর ডিজাইন ঘাটাঘাটি প্রচুর করেছিলাম, কিন্তু আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কার থেকে করলে ভালো হবে, কিংবা মানে ও আগে যার থেকে করেছিল আই গেস সেই সময় সে অ্যাভেলেবেল ছিল না কিংবা এরকম একটা কিছু ছিল। সো আমরাও অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি আমরা ডিসাইড করি যে কার থেকে করব। সো কল্যাণী না নৈহাটি কোথায় ছিল? কল্যাণীতে ছিল। থেকে করা ছিল। তো যথারীতি এবার সেই দিনও কাকিমা এত মানে চাপে পড়ে গেছিল, কাকিমা বলেছিল আমাকে নিয়ে যেতে হবে, মানে যাই হয়ে যাও কাকিমা গিয়ে দেখবে ওকে কিভাবে ট্যাটু করছে, হ্যাঁ ও রক্ত বেরোচ্ছে কিনা, ওর পেইন হচ্ছে কিনা, অল দ্যাট, ঠিক আছে। তো আমরা রাজি হয়ে যাই যে ঠিক আছে, যখন পারমিশন পেয়ে গেছি কাকিমাকে নিয়ে যাওয়াই যায়। তো আমি ও আর কাকিমা 3 জনে মিলে যাই। ইভেন ওখানে গিয়েও
একটা মেয়ে এসেছিল, সে বোধহয় কোনো রকম লোটাস কিংবা এরকম কোনো একটা ফ্লাওয়ার মোটিভেট করেছিল। সে যখন আমরা দুজন বলেছি মানে এরকম ডিসাইড মানে কথাবার্তা বলছি যে দাদাটা আমাদের ট্যাটু করে দিয়েছিল, তখন যখন আমরা তার সাথে কথা বলছি সেই মেয়েটা বলছে তোমাদের আমি একটা ফটো তুলতে পারি, যে তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে গিয়ে দেখাবো যাতে তাকে আমি কনভিন্স করতে পারি যে চল আমরাও ম্যাচিং ট্যাটু করবো। মানে এটা একটা ফানি মোমেন্ট হয়ে গেছিল। হ্যাঁ মানে আমরা এটা একটা কোনো ডিসিশন নিয়ে মানে সেটা সেলিব্রিটি টাইপের ফিল হয়ে গেছিল, কারণ সবাই বলছে মা তোমরা এরকম দুজনে ম্যাচিং ট্যাটু করবে, এরকম একটা আমরা তো ভাও খাচ্ছিলাম। তো যাই হোক নিয়ে আলটিমেটলি আমরা ট্যাটুটা করলাম, ট্যাটুটা একদম ঠিকঠাক ছিল, ইভেন মা লাস্টে ভিডিও করে দিয়েছিল। কাকিমা ভিডিও করে দিয়েছিল, আর ওখানে সবাই কনভিন্স করছিল যে তুমিও একটা ট্যাটু করো, মানে কাকিমাকে যে তুমি একটা ট্যাটু করে নাও না, কিচ্ছু লাগবে না। তো যাই হোক ওগুলো জোকস ছিল। নিয়ে তারপর আমরা বাড়ি ফেরবার সময়ও সেদিনকে আমাদের প্রচন্ড প্রবলেম হয়েছিল, অনেকটা লেট হয়ে গেছিল, এখন প্রচুর লেট হয়ে গেছিল। তারপর ভিড় ছিল, প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল। এবার একটা ব্যাপার থাকে যে বৃষ্টির জল পড়লে যদি কোনো ইনফেকশন হয়, বাট না ওরকম কিছু হয়নি, আমরা একদম সুস্থ সবল বেঁচে ফিরছিলাম সেদিনকে। তো যাই হোক এবার ট্যাটুটা একটুখানি দেখিয়ে দিই। ট্যাটুটা হচ্ছে আমার হাতে লেখা আছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, মানে আমরা চেষ্টা করবো একটা ফটো যদি আমরা সাইডে অবভিয়াসলি চেষ্টা করবো না, আমরা দিয়ে দেবো। তো আমার হাতে লেখা আছে, আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা, এটা ফরএভার, আমার কাছে লেখা আছে টুগেদার। তো এইটাই আমাদের দাদাটাই আমাদের সাজেস্ট করেছিল, আমরা দেখেছিলাম এটা, বাট ও ফ্রন্ট সাজেস্ট করেছিল কোন খানটাতে প্লেসমেন্ট, আমাদের প্লেসমেন্ট ছিল একটু এই খানটাতে, যেহেতু আমার এখানে একটা আছে, তো এইখানে ভেবেছিলাম আমরা করবো। ইভেন তারপরের স্টোরিটা বল, যে মানে আমরা যখন ট্যাটুটা কমপ্লিট হয়, আমরা যখন জিমে যাই, তারপরে আমরা 2 দিন পরে জিমে গেছিলাম, মানে অলরেডি সবাই মানে আমাদের মানে আমরা যখন জিম করতাম মানে আমাদের এরকম ব্যাপারটা ছিল যে ওইটা হয় না যে মানে তুই যাচ্ছিস না তাহলে আমিও যাচ্ছি না, আমাদের অ্যাকচুয়ালি ওইরকম ওয়ালাই ব্যাপারটা ছিল। সো আমাদের যিনি ট্রেনার ছিল সেই দাদা বলছে যে মানে আমরা এরকম গেছি ফুল স্লিভ, মানে এতটা স্লিভের একটা ড্রেস পরা ছিল দুজনকারই, মানে টপটা ওরকমই ছিল। তো দাদারা বলছে কিছু কি হয়েছে, মানে এরকম ভাবে তোরা জিমটা করছিস, বিকজ ট্যাটু করলে জিমটা মানে ওইভাবে আমরা মানে এক সপ্তাহ রেস্ট্রিকশন থাকে। তো আমরা বলেছি ইয়েস উই ডিড আ ম্যাচিং ট্যাটু, এন্ড সবাই ওয়াজ লাইক, ট্রেনারও ওয়াজ লাইক কি সিরিয়াসলি, মানে আমরা ট্যাটু করে ভিআইপি হয়ে গেছিলাম, ঠিক আছে, মানে সবাই দেখতে চাইছে যে দেখি ট্যাটুটা কোথায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমরা খুব ভালো এনজয় করি, আমরা এনজয় করেছি। তবে আরেকটাও ব্যাপার আছে, অনেকে অনেক কথা বলেছে, ঠিক আছে, তো এগুলো তো পজিটিভ, বা নেগেটিভটাও আমরা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই প্রচুর লোকে নানান কথা বলেছে যে মুভ করে দিতে হবে, হ্যাঁ যে ও তো আমাকে ছেড়ে চলে যাবে, হ্যাঁ ওর বিয়ে হয়ে গেলে কি করব, আমি কোথায় তখন চলে যাব, এরকম প্রচুর কথা বলেছে। হ্যাঁ আমার মনে আছে, ইভেন তারপর আমরা একটা পার্লারেও গেছিলাম, সেখানেও মানে এরকম ওয়্যাক্স করানো ছিল, তো এই জায়গাটা অবভিয়াসলি বাদ দিয়ে ওয়্যাক্সটা করাতে হয়েছিল। তো এই দিদিটা তখন আমাকে বলছিল বলে যে এগুলো তো এখন শো অফ এরকম ভাবে, সো দেখবে, মানে এটা আমি বুঝতে পারি না কেউ পেন সহ্য করে কেন শো অফ করবে, মানে কিসের জন্য। আমার এটা সত্যি যে এই জেনারেশনে দাঁড়িয়ে মানে বন্ধু পাওয়া কেন, মানে যে কোনো রিলেশনশিপ, মানে সেটা বন্ধু মানে যে কোনো রকমের রিলেশনশিপ হোক, আমাদের সত্যি কথা মানে এই জেনারেশনটাই এতটা কমপ্লিকেটেড, বাট সেখানে যদি কারোর ভালো বন্ধুত্ব থেকে থাকে, সো আই গেস তাকে ওরকম বলারও কিছু নেই। অ্যান্ড প্রবলেম সবার মধ্যেই থাকে, আমাদেরও প্রচুর প্রবলেম, আমাদের প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাট উই আর লাইক যে শুধু ট্যাটু করার ব্যাপারটা না, আমরা যখন একসাথে বসে কাজও করি তখনও কিন্তু আমাদের এরকম প্রচুর মতবিরোধ হয়। ও ধরো এ বললো, আমি বললাম বি, বাট দ্যাট ইজ ওকে, ওপিনিয়নও রাখা উচিত, এরকম না যে ও কুচুপু সবসময় করে যাবে আমি ওকে কুচুপুওয়ালা ফ্রেন্ড বলবো, ওরকম তো হয় না, ওটা ফ্রেন্ডশিপ না, ওটা ফ্রেন্ডশিপ নয়, যেখানে এটা ফ্রেন্ডশিপ কেন, যে কোনো রিলেশনশিপ যদি ডিসএগ্রিমেন্টস না হয় তাহলে ওটা ফেকনেস, অবভিয়াসলি তাহলে ওটা কখনোই রিয়েল হতে পারে না। পজিটিভিটির সাথে সাথে মানে নেগেটিভ কথাবার্তাও বলেছিল, যে মানে ইভেন তো এখনো শুনতে হয়, যখন কেউ মানে লাস্ট টাইমে ওর ট্যাটু কেউ দেখেছিল, আই গেস তুই বিয়ে বাড়িতে গেছিল, তো ওর ট্যাটুটা দেখেছিল, সেখানে দাঁড়িয়ে ওকে বলছে আরে মানে এরকম লেখা কেন, মানে বাকিটা কোথায় গেল। তো ও বলেছে যে এরকম আমার বন্ধু সায়নী, ওর হাতে এরকম হাফটা আছে, তো তারাও ওরকম যে ও বাবা মেয়ে বন্ধু, এত ভালো বন্ধু যে ট্যাটু করিয়ে ফেলেছে, মানে আমি সিরিয়াসলি বুঝে পাই না যে মানে লোকের রিয়াকশনটা এরকম কেন থাকে, ও বাবা তোরা ম্যাচিং ট্যাটু করেছিস, সেগুলো তো জাস্ট শো অফ, ফেসবুকে দেখানোর জন্য, ইনস্টাগ্রাম, মানে
এভি মানে আমরা ফেসবুকে কিন্তু মানে দেখানোর জন্য অদ্ভুত করবো। ব্যাপার, আমরা এখনো অব্দি মেবি ইনস্টাতে আমরা শেয়ারও করিনি, না আমরা শেয়ার করিনি, আমি বোধহয় একটা story আমরা করেছি, নিজেরাই করেছিলাম, জাস্ট নর্মাল একটা র্যান্ডম স্টোরি দিয়েছিলাম randomly যেদিন ইচ্ছে করতে ছিল। গেছিলাম, আর আমার that's all. কিন্তু এটাই ছিল যে মানে আমি ট্যাটু এইটাই করেছি, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমার মানে এর পরে যে আমি করবো আমার কিন্তু সেরকম কোনো ইচ্ছেও নেই, বিকজ ও ট্যাটু করতে খুব বেশি ভালোবাসে, আমার থেকে অনেক বেশি। আর আমার ছিল যে এটা ঠিক আছে, ইটস এনাফ, আমার এটাই থাকবে, কোনো অসুবিধা নেই। হতে পারে যে আজকে কয়েক বছর পর মানে ও কোনো জায়গায় দূরে সেটেল হলো কিংবা আমি সেটেল হলাম, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে, আমাদের ট্যাটু তো থেকে যাবে, যেটাই অনেক বড় ব্যাপার। সো ইয়া মানে মানুষ পজিটিভিটি মানে যখন পজিটিভ কথাও বলেছে তার সাথে সাথে নেগেটিভও বলেছে, বাট ঠিক আছে, আমরা ম্যানেজ করে নিয়েছি, আমরা হ্যান্ডেল করতে, আমরা হ্যান্ডেল করতে পারি, তো চাপ নেই। তো এটাই ছিল আমাদের ট্যাটু স্টোরি। হ্যাঁ, তো আমি এটাও বলবো যে তোমরা যারা মানে আছো, যারা এরকম মানে চাও ম্যাচিং ট্যাটু ফ্যাটু করাতে, তোমরা ডেফিনেটলি লিজার্টের সাইডে যেতে পারো। ডেফিনেটলি ওরা খুব সুন্দর ট্যাটু করে অ্যান্ড রিজনেবল প্রাইসেই করে দেয় ওরা, সত্যি মানে তুমি যে ডিজাইন বলবে সেই অনুযায়ী করে দেবে, ওরা কাস্টমাইজও করে দেয়, দে আর রিয়েলি ভেরি গুড। আর আমাদের এই স্টোরিটা থেকে যদি তোমরা ইন্সপায়ার হয়ে করাতে চাও, প্লিজ জাস্ট গো ফর ইট। আর আমাদের অবশ্যই তোমরা দেখিও তোমরা কি ট্যাটু করেছো, যদি তোমরা নিজেরা কোনো ফ্রেন্ডশিপ নিয়ে ট্যাটু করে থাকো, বা তোমাদের যদি ট্যাটু ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার ভীষণ ট্যাটু ভালো লাগে, তো আমি চাই তোমরা আমাকে দেখাও তোমরা কি ট্যাটু করেছো, তো আমার তাতে খুব ভালো লাগবে, আমি ওর সাথেও শেয়ার করবো। আর এই ছিল আমাদের এই ভিডিওটা, আশা করি তোমরা খুব আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। তোমাদের আমরা তো ছবিটা দেখাবো, তোমরা একটু দেখে বলো তোমাদের কেমন লাগলো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, দেখো এই চ্যানেলটা আমাদের একেবারে নতুন, যেটা মানে আমরা এর আগে ইন্ট্রোডাকশন ভিডিওতে অলরেডি বলেছি। সো প্লিজ আমরা আশা করবো যে আমাদের দুজনকার এই ইউটিউব জার্নিতে আমরা তোমাদের সকলকে আমাদের সাথে পাবো। সো প্লিজ জাস্ট আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড যতটা পারো শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করবে, কারণ এটা ফ্রি, এটা ফ্রি। আর নতুন নতুন অনেক রকম স্টোরিজ তোমরা এই চ্যানেলে পাবে। তোমাদের যদি কোনো সাজেশনস থেকে থাকে তোমরা সেটাও আমাদের জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করার। সো আজকের জন্য চলো, টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।